কবুল হয়েছে হজটা বুঝবেন কি করে, চিহ্নটা কি? আমি একটু এই 4টা বাক্যেই হয়ে যাবে বলাটা, কিন্তু মনে রাখতে পারবেন কিনা জানি না, এটা খুব জরুরি মনে রাখা। 1 নম্বরটা হলো, আপনার ইবাদতটা হজটা কবুল হয়েছে নিজেই বুঝতে পারবেন আগের জীবন থেকে আপনি নতুন জীবন লাভ করেছেন, জীবনটা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। 1। 2 নম্বর হলো, আপনার ভিতরে সৎ আমল করার আগ্রহ তৈরি হয়েছে। 3 নম্বর, আপনি ইবাদত করতে তৃপ্তি অনুভব করেন। হয়েছে, বোঝা গেছে কি? জীবনটা চেঞ্জ হয়েছে। তাহলে বুঝলেন যে মনে হয় আল্লাহ আমার ইবাদতটা কবুল করেছেন। 2 নম্বর, আগ্রহ তৈরি হয়েছে। আগে আগ্রহ ছিল না। আগ্রহটা কি? যখনই আজান হবে, ওয়াক্ত হবে, তখনই আমি সালাদটা পড়ে ফেলব। আগ্রহটা তৈরি হয়েছে। আমি নফল সিয়াম ছাড়ব না, সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখব। আমি চাই যে বেশি বেশি আল্লাহর জন্য সাদাকা করব। তাহাজ্জুদটা কোনোদিন পড়া হয়নি, আপনি তাহাজ্জুদটা পড়া শুরু করলেন। এই যে আগ্রহটা, চাষতের সালাত কোনোদিন পড়িনি, সালাতুল আওয়াবিন পড়তে হয় এই 11:30টার দিকে, 11টার দিকে সালাতুল আওয়াবিন পড়তে হয়। তো আপনি পড়া শুরু করলেন। আগে কোনো নফল সালাত পড়তেন না, এখন পড়া শুরু করলেন। এই যে বেশি আগ্রহ, দিন সম্পর্কে জানা, এটা আগ্রহ। আর একটা হলো তৃপ্তি। তৃপ্তিটা কি? আপনি সেজদা দেন তো আর মাথা তুলতে ইচ্ছা করে না, আমি বলতেই থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আপনি বলতেই থাকেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আপনি বলতেই থাকেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি বলতেই থাকেন, আল্লাহর কাছে জান্নাত চাইতেই থাকেন, সেজদাতে মাথা উঠাতে ইচ্ছা করে না। এটার নাম কি? তৃপ্তি। মসজিদে থাকতে আপনার ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন। যে ব্যক্তি বেশি বেশি মসজিদে থাকে, বুঝতে হবে এই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে। তাহলে 3টা বলেছি, আর একটা আছে, সেটা হলো চূড়ান্ত। এইগুলো আপনার মনের ভাবে বুঝলেন আমার ইবাদতটা হয়তো কবুল হচ্ছে। কিন্তু আর একটা জিনিস আপনি নিজে বুঝতে পারবেন, কাউকে বলে যেতে পারবেন না। সেটা কি? একটা লাস্ট আপনি বুঝে যাবেন আল্লাহ আমার হজ কবুল করেছেন, আল্লাহ আমার সালাত সিয়াম কবুল করেছেন, তওবা কবুল করেছেন। কখন বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যখন মৃত্যুর সময় জান্নাত থেকে অসংখ্য ফেরেশতা এসে আপনাকে বলবে, এই যে 4 নম্বর শর্ত, আন তাসমা কওলাল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা আপনার মৃত্যুর সময় কানে কানে বলবে, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ফাইনালি তখনই আপনি বুঝে গেলেন যে আল্লাহ আমার তওবা কবুল করেছেন, আমার হজটা কবুল করেছেন। এটা লাস্ট, কিন্তু কাউকে বলতে পারলেন না আপনি। এরপরে মালাকুল মাউত, এতগুলো ফেরেশতা এসেছে আপনাকে সাহস দেওয়ার জন্য। তুমি মালাকুল মাউতকে ভয় করো না, তুমি কোনো চিন্তা করো না, জান্নাত কিন্তু তোমার জন্য রেডি, তোমার সাথে আমরা আছি এবং পরকালেও থাকবো। নাহনু আউলিয়াকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলছে আমরা তোমার সাথে আছি এবং আমরা জান্নাতেও থাকবো, তোমার সাথে পরকালেও থাকবো, কবরেও থাকবো, তুমি চিন্তা করো না। এটা মালাকুল মাউতের ভয়ে যেন উল্টাপাল্টা না হয়ে যায়, তারা সাহস দেয়। কিন্তু মালাকুল মাউত কি বলে শেষ মুহূর্তে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি। মালাকুল মাউত এসে এত সুন্দর কথা বলে, হে প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে যাও সন্তুষ্ট চিত্তে, প্রফুল্ল চিত্তে তোমার রবের দিকে। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো।